মাঠে মাঠে পাকা ধান, সোনালী ফসল কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। মৌলভীবাজারের কাওয়াতিঘি, হাকালুকি ও হাইল হাওর সহ সবগুলো হাওরে এখন পাকা ধান। আগাম বন্যার হাত থেকে রক্ষায় ধান কাটা শুরু করেছেন কৃষক। শ্রমিকের পাশাপাশি ধান কাটায় ব্যবহার হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন। তবে খরা ও অনাবৃষ্টিতে ধানের চিটা দেখা দিয়েছে বলে জানান চাষি। ধানে তো সুসা পাইলে আমরা সারা বছর ওর খুরাকি একটা ফসল আমরা কোনো ফসল নাই। সিটাও হয় আমরা বর্তমানে অর্ধ দানও আমি পাইতাম না। বন্যার আগে আশা করলাম আমরা তুলতে পারবো, কিন্তু আমরা আর বৃষ্টি না হওয়ায় আমরা ধানটা অর্ধেক শুষ হয়ে গেছে। একই অবস্থা হবিগঞ্জের বিভিন্ন হাওরের। এরই মধ্যে কাটা হয়েছে ৩০ ভাগ ধান। তবে সরকারি গুদামে ধান বিক্রি ও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় কৃষক। এবার ফলন ভালো হয়েছে, আমরা দ্রুত চেষ্টা করতেছি বান বন্যা পাওয়ার আগে জমিন কাটটা তুলে লাইতে পারি। এখন যদি আমরা ধান উচিত মূল্য বিক্রি না করতে পারি তাহলে আমরা কৃষক তো কিছুভাবে বাঁচতে পারবো না। গত বন্যায় ও চলতি বছরে খরায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় আসতে পারে। যাদের 80% ধান কর্তন হয়ে গেছে তারা তাড়াতাড়ি যেন ধানটা কর্তন করে তাদের বাড়িতে নিয়ে যায়। বৃষ্টি না থাকার কারণে এবং সেচের অভাবে কিছু কিছু চিটা দেখা গেছে। তো আমরা আশাবাদী যে আমরা ওই সমস্ত কৃষকদেরকে তালিকা করে ভবিষ্যতে আমরা তাদেরকে পরামর্শ এবং সরকারি কোনো সাহায্য থাকলে আমরা সাহায্য করতে পারব। এদিকে হাতির আক্রমণ থেকে রক্ষায় কাঁচা ও আধা পাকা ধান কাটছেন শেরপুরের সীমান্তবর্তী 3টি উপজেলার কৃষক। এতে লোকসান হচ্ছে বলে জানান তারা। তবে সীমান্ত জুড়ে হাতির অপছন্দের ফসল ফলানোর পরামর্শ কৃষি বিভাগের। হাতির হইতেছে ধান আমরা কাঁচা জানি, কাঁচাও খাইতেছে, মানে আমরা ঠেলায় করে কাঁচা কুচা কাটতে বাইক নিতেছি। হাতির কারণে রাত্রে আমরা ঘুমাইতে পারতেছি না, বউ পুলানে খুব অতিষ্ঠ। বন বিভাগ আছে, এরা আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয় যেন হাতির জায়গায় হাতি থাকে, আমরা আমাদের জায়গায় নিরাপদে থাকতে পারি। হাতি খাবারের খুঁজে আছে, সেই ক্ষেত্রে পাহাড়ের সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা লেবু জাতীয় ফসলের কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজারে ৬২,১৪০ হেক্টর, হবিগঞ্জে ১,২৩,৮৪৭ হেক্টর এবং শেরপুরের সীমান্তবর্তী ৩ উপজেলায় ৫৫,৪৩৯ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।